বজ্রাঘাতে প্রাণ গেল এক দম্পতির মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার সহ গোটা গ্রাম। মাত্র 2 মাস আগে শুরু করেছিল নতুন জীবন, সুখে সংসার করার স্বপ্ন ছিল তাদের, কিন্তু স্বপ্ন পূরণের আগেই সব শেষ। নিজে জমি নিয়েছিল, তাই সকাল থেকে সেই জমিতে পাট নিড়ানোর কাজ করছিল দম্পতি, কিন্তু আচমকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় আর বজ্রাঘাতে মৃত্যু হয় সদ্য বিবাহিত এই দম্পতি। মালদা হরিশ্চন্দ্রপুরের তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েতের কুরসাডাঙ্গি এলাকায় বৃহস্পতিবার দুপুরের ঘটনা। মৃত দম্পতির নাম নয়ন রায়, বয়স 24, ও তার স্ত্রী প্রিয়াঙ্কা সিংহ রায়, বয়স 20। নয়নের বাড়ি হরিশ্চন্দ্রপুরের দৌলা এলাকায়। শ্বশুরবাড়ি কুরসাডাঙ্গিতে একটি জমি লিজ নিয়েছিল নয়ন। শ্বশুরবাড়ি এসে সেই জমিতে পাট নিড়ানোর কাজে গিয়েছিল, আর সঙ্গে ছিল স্ত্রী প্রিয়াঙ্কা, শাশুড়ি চন্দনা সিংহ, শ্যালিকা মঞ্জু সিংহ। নয়ন ও প্রিয়াঙ্কা পাশাপাশি পাট নিড়ানোর কাজ করছিল। ওই সময় বাজ পড়লে ঘটনাস্থলে দুজনে মৃত্যু হয়। শাশুড়ি শ্যালিকা আহত হলো, তারা প্রাণে বেঁচে যায়। পুলিশ মাঠ থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভাবের সংসার, নুন আনতে পান্তা ফোড়ায় পরিবারে। সদ্য বিয়ে হয়েছে, তাই মেয়ের সুখের জন্য বুধবার ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়েছে প্রিয়াঙ্কা সিংহের বাবা বিমল সিংহ। এই অবস্থায় লিজ নেওয়া জমিতে পাট নিড়ানোর কাজে শ্বশুরবাড়ির সদস্যদের সাথে যোগ দিয়েছিল নয়ন, তবে শেষ রক্ষা হলো না। বজ্রাঘাতে মৃত্যু হলো নবদম্পতির। মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান, বিপর্যয় ঘটেছে, প্রশাসন সমস্ত রকম সাহায্যের জন্য তৈরি। জরুরি ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। হাত কামাতে গিয়েছিলাম, ওরা পাইয়ে উঠাচ্ছিল, টুকরা উঠাচ্ছিল, আর আমি কামাচ্ছিলাম। ওরা ওই দুইজনে মিলে উঠাচ্ছিল, টুকরি উঠাচ্ছিল, পাট উঠাচ্ছিল। আর তারপরে ভাত চলে এসে 4 জন ছিলেন। তখন উঠে দেখছি যে মারা গেছে আমার জামাই, আমার বেটি মাটি মারা গেছে। আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে আমাকে কি যেন ভগবানে আমাকে করলো, উঠাই আমাকে দেখাচ্ছে যে এই তোর জামাই মরে গেল আর ইয়ে গেল। তখন দেখে আমি ফিট লাগিয়ে গেলাম, আবার বেরো কাঁদছি। ওখানে 3 মাস হলো। আপনার বাড়িরও দেখতো, আমাদের বাড়িও দেখতো, দেখার জন্য গিয়েছিল মাঠে। ওখানে দেখে আবার দেখছে যে আমার শাশুড়ি মা কাজ করছে, তো ও কাজে লেগে গেল। কাজের লোক আছে, ভোটে কেন খাবো, কাজ করে লাগবার জন্য নিয়েছি। আমরাই নিয়েছি, আমার জামাই নিয়েছি। হ্যাঁ, শুনেছে বিডিও মন্ত্রী সাহায্য করার জন্য তো বলেছে যে সাহায্য করবো, কই করেছি। আমাদের পরিবারে এখন 4 জন, 2টা মেয়ে, একটা মেয়ে মারা গেল, একটা মেয়ে আছে, একটা ছেলে আছে, আর একটা আমি আছি, আমার স্বামী আছে। 13 ওরা 8। আমরা এখন মাঠে ঘুরি, মজুরি করি আর খাই। ফাগুন মাসের 13 তারিখে বিয়ে হয়েছে। তাহলে ফাগুন, চৈত্র গেল, বৈশাখ গেল, 3 মাস হলো। কালকে ওই মেঘটাতে লাগাইছিল, ওই ঠান্ডা পরে কোনো আমার ছেলেকে পুরাই জোরটাই শেষ করে দিল। জমিতে গেছিল পাট কামাতে, আমরা গরিব মানুষ কাটে কুটে খাচ্ছি, আমি কি করবো বলো। 2 জনই মারা গেছে। আমার বাড়ি খুশি দেয় 3 ছেলে, মাঝও আছে, এই ছেলেটা মাঝও আছে, ওই ঘোড়াঘাটি। এই গেছিল মাঠে, মাঠে গেছিল, পাট লাগাইছিল, তো ওই ছিল, তো ওই ঘুরতে গেছিল। তার মধ্যে ওই যে বৃষ্টি হলো, তো ওই বাজরা পড়ে তার ওরিদের উপরে পড়লো। তার মধ্যে ওরাই 2 জনে মারা গেল। তারপর শাশুড়ি মা ছিল, ওই অজ্ঞান হয়ে পড়ে থাকে। অবস্থা খুব নর্মাল আছে, গরিব দুঃখী, খাটে খামায় খায়, মজদুরি করে, মাঠে কাজ করে, ডেলি কাজ করে মাঠে। আর ঝড় বৃষ্টি হলো, কাজ করে। এই 5-6 জন ছিল, তারাও বেহুশ হয়ে গেছিল। তারা ওই এদিক ওদিকে লোক ছিল, তারাই দেখেছে, তারাই উঠায় আনে, করেছে। আর সঙ্গে সঙ্গে ওরা 2টাই সঙ্গে সঙ্গে মারা গেছিল, আর বাকি 2-3 জনে বেহুশ পড়েছিল। ওখানটা ছিলাম 3-4 দিন ধরে। তারপর শুনলাম সন্ধ্যার দিকে যে একজন আমার বাড়ির পাশে মারা গেছে। ওরা হচ্ছে 3 ভাই। সারাদিন ওরা মজুরি করি, খেটে খাই, তার সাথে মাকে প্রতিপালন করে এইরকম করেই তাদের দিনপাত হয়। তাছাড়া যে বজ্রপাতে হলো, মারা গেল, সে সেপারেট খাচ্ছিল। সেপারেট খেলেও মাকে দেখতো, হ্যাঁ, মাকে চালিয়ে নিয়ে যেত। ওর 3 ভাই, হ্যাঁ, এই অবস্থায় আর কি শ্বশুর বাড়ি গিয়ে ওর শ্বশুর নাকি যাবে পরিযায়ীর কাজ করতে,
হ্যাঁ ওটা করতে গিয়ে ওখানে ছিল, তারপর মাঠে গিয়েছিল কি কাজ করতে গিয়ে বাজ পড়ে সে মারা গেল। পরিবারে ওরা 5 জন, বউ ছাড়া 4 জন, বাচ্চা কাচ্চা আছে 3টা। হ্যাঁ ডিপেন্ডেন্স ছিল, ওর উপরেই নির্ভর করতো ওদের পরিবার। কিন্তু এই ঘটনাস্থলে এই ঘটনা ঘটে গেল। হ্যাঁ, বিয়ে হয়েছিল। কতদিন আগে বিয়ে হয়েছে? এই তো 2.5 মাস আগে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 097302782 অথবা 09332056956।